যে কোনো ধরনের নতুন বই হাতে পেলে একটু উল্টি পাল্টিয়ে দেখতে ইচ্ছে করে। নতুন বইয়ের ছবিগুলো দেখতেও অনেক ভালো লাগে। সাধারণত মেডিকেলের ফার্স্ট ইয়ারে ওঠার পর আমাদের মধ্যে মেইন বইগুলো কেনার ব্যাপারে একটা অতি উৎসাহ কাজ করে, যদিও পরবর্তী বছরগুলোতে সেই উৎসাহ বেশি একটা টিকে না, কিন্তু ফিফথ ইয়ারে ওঠার পর আমার মধ্যে সেরকমই এক ধরনের অতি উৎসাহ বা অতি ইচ্ছা কাজ করতেছে। আমাদের ক্লাস এখনও শুরু হয়নি, কিন্তু ইতিমধ্যেই সিনিয়র ভাইয়া আপুদের সাথে কথা বলে আমি এক গাদা বই কিনে নিয়ে চলে এসেছি। জানি না এই বছরটাতে পড়তে পারবো কিনা। বছর শেষে দেখা যাক গাইড বই এবং লেকচার ছাড়া মেইন বই খুব বেশি একটা পড়া হয়ে ওঠে না। এগুলোর যদি 20%ও আমি পড়তে পারি তাহলে আমার এই বই কিনাগুলো সার্থক হবে। তবে যাই হোক, নতুন বইয়ের গন্ধ কিন্তু অসাধারণ। তাই আজকের ভিডিওটি মূলত একটি আনবক্সিং ভিডিও, যেখানে আমি ফিফথ ইয়ারে কী মেইন বই কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বইগুলো আমি মূলত কিনেছি ঢাকার নীলক্ষেত থেকে, কারণ কুমিল্লাতে প্রত্যেকটা বইয়ের দাম 50 থেকে 200 টাকার মতো করে বেশি রাখে। ফিফথ ইয়ারে মেইনলি 3টা সাবজেক্ট: মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস। মেডিসিন এবং সার্জারি আবার অনেকগুলো আলাদা আলাদা টপিক বা সাবজেক্টে বিভক্ত রয়েছে, সেগুলোর লিস্ট আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ সারাপত উৎপল, ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, কুমিল্লা মেডিকেল কলেজ। ওকে, প্রথমে মেডিসিনের বই দিয়ে শুরু করি। মেডিসিনের মেইন বই যেটা আমাদের এই উপমহাদেশের কনটেক্সে সব থেকে বেশি ফলো করা হয় সেটা হচ্ছে ডেভিডসন। বর্তমানে মার্কেটে 24 এডিশন চলতেছে। আমি যেটা কিনলাম এখানে ডেভিডসনটা 2টা ভাগে বিভক্ত, তবে বর্তমানে মার্কেটে 3 পার্টে বিভক্ত যে ডেভিডসনটা রয়েছে সেটা কেনার জন্য আমি সবাইকে বলবো। কেননা এই বইটার প্রিন্ট বা ছবি যেগুলো আছে এগুলো ঠিক থাকলেও কয়েকটা জায়গায় ছোটোখাটো কিছু ভুল রয়েছে। যেমন যদি আমি এক্সাম্পল দিয়ে বলি তাহলে 655 নাম্বার পেজে এন্ডোক্রাইন অংশের থাইরয়েড যে চ্যাপ্টারটা রয়েছে ওখানের হেডলাইনগুলো মিসিং রয়েছে, যেটা আমি দেখলাম আমার রুমমেটের 3 পার্টওয়ালা যে ডেভিডসনটা রয়েছে ওখানে আবার ঠিকভাবে দেওয়া রয়েছে। সো এরকম ছোটোখাটো 2-1টা প্রিন্টিং মিস্টেক রয়েছে যেগুলো চাইলে ইগনোর করা যায়, তবে আমি চেষ্টা করবো এটাকে কোনোভাবে চেঞ্জ করে আনা যায় কি না। এরপর রয়েছে A B M আবদুল্লাহ স্যারের লং কেস। হিস্ট্রি নেওয়া থেকে শুরু করে একদম ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছানোর জন্যে যেই প্রসেসগুলো বা যেই স্টেপগুলো আমরা ফলো করি মেডিসিনে, তার সবটাই এখানে প্র্যাকটিস আকারে বিভিন্ন কেস আকারে দেওয়া রয়েছে। এটা মেডিসিনের একটা মাস্ট হ্যাভ বুকস, মানে লাগবেই এরকম একটা বই। তবে এই বইটা হচ্ছে একটু ছোট সাইজের। A4 সাইজের একটা বইয়ের সাথে যদি তুলনা করে দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন এই বইটা একটু ছোট, অনেকটা সাধারণ জ্ঞান বইয়ের মতো। আমি জানি না কেন এরকম বাইন্ডিং করে থাকে, বাট আমার মতে পেজগুলো বড় হলে পড়তে অনেক সহজ হয় বা পড়তে অনেক ভালো লাগে। এরপর রয়েছে A B M আবদুল্লাহ স্যারের রেডিওলজি বই। এক্সরে ইন্টারপ্রিটেশন বা এক্সরে বোঝার জন্য এই বইটা একটা বেস্ট লেভেলের বই। আমি বইয়ের একদম অরিজিনাল কপিটা কিনেছিলাম, যেহেতু এখানে অনেকগুলো ছবি দেওয়া রয়েছে, কিন্তু কালার ফটোকপির সাথে মেইন অরিজিনাল কপির খুব একটা ডিফারেন্স নেই। তাই আমি বলবো যে মেইন অরিজিনাল কপিটা না কিনে কালার কপিটা কিনলেও হবে। তবে এই বইয়ের মধ্যে সিটি স্ক্যান বা MRI পার্টটুকু দেওয়া নাই, এটা শুধুমাত্র অনলাইন থেকেই দেখতে হবে। মানে এখানে একটা অ্যাক্সেস কোড দেওয়া রয়েছে, সেই কোডটা যদি আমি অনলাইনে এন্ট্রি করি তাহলেই কেবলমাত্র আমি সিটি স্ক্যান বা MRI পার্টটুকু দেখতে পারবো, আদারওয়াইজ দেখার কোনো অপশন নাই। এরপর রয়েছে A B M আবদুল্লাহ স্যারের ইসিজি বই। এই বইয়ে ইসিজির মোটামুটি বেসিক দেওয়া রয়েছে, যদিও ইসিজি অনেক বড় জিনিস এবং এটার বিস্তারিত বুঝতে গেলে আমাদেরকে আরও অনেকগুলো বই পড়া লাগবে। তবে এই বইয়ের শেষের দিকে অনেকগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে যেগুলো আমাদের মেডিকেল প্র্যাকটিসের ক্ষেত্রে খুব হেল্প করে। থার্ড ইয়ারে যখন আমাদের ওয়ার্ডের ক্লাসগুলো শুরু হয়েছিল তখনও আমি আবদুল্লাহ স্যারের কয়েকটা বই কিনেছিলাম, যেমন আবদুল্লাহ স্যারের শর্ট কেস, তারপর একটা ছোটো বই আছে সেটা হচ্ছে কেস হিস্টোরি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশন, এছাড়াও ম্যাকলিওড। আমি যতদূর শুনেছি ডেভিডসনের পর মেডিসিনের সবথেকে ইম্পর্ট্যান্ট বইয়ের একটা হচ্ছে এই শর্ট কেস।
ওয়ার্ডের ভাইভাতে স্যার ম্যাডামরা যত কোশ্চেন করেন তার ম্যাক্সিমাম কোশ্চেনই ওনারা এই শর্ট কেস থেকেই করে থাকেন। আমার বইটাকে আমি কেটে 4 ভাগ করে ফেলছিলাম, এতে করে ক্যারি করা অনেক ইজি হয়। কেস হিস্টোরি অ্যান্ড ডাটা ইন্টারপ্রিটেশনের বইটা আসলে 3rd ইয়ারে থাকতে না বুঝেই কিনেছিলাম। মানে আমি এখনও জানি না বইটা আসলে কীভাবে কাজে লাগে, তবে দেখলাম যে এখানে অনেকগুলো কেস দেওয়া রয়েছে এবং সেগুলোর বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়া রয়েছে। ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য ম্যাকলিওড হচ্ছে একদম গোল্ড স্ট্যান্ডার্ড বই। সেই 3rd ইয়ার থেকে দেখে আসতেছি স্যার ম্যাডামরা সবসময় ম্যাকলিওডের কথা বলেন, এবং কেউ যদি মেডিসিনে ক্যারিয়ার করতে চায় তাহলে তার এই বইটা একদম মুখস্থ থাকতে হবে। পেডিয়াট্রিক্সের জন্য আবদুল্লাহ স্যারের এই বইটাকে মোরাললেস সবাই বেস্ট বই বলেন, এবং আমিও দেখেছি এখানে অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে, বিভিন্ন ছক দেওয়া রয়েছে, মানে যে কারোরই প্রথম দেখাতেই ভালো লেগে যাবে। সার্জারির জন্যে বেইলিয়ান লাভ কিনে ফেললাম। বিশাল সাইজের একটা বই, 2টা পার্টে বিভক্ত। সিনিয়র ভাইয়া আপুদের কাছে যতটুকু শুনেছি এই বইটা নাকি খুব বেশি একটা পড়ার সুযোগ হয় না। মেইনলি গাইড বই, স্যার ম্যাডামদের লেকচার এবং ওয়ার্ডের নলেজ দিয়েই হচ্ছে সার্জারি পাস করতে হয়। তাও শখ করে কিনে ফেললাম। পড়ি আর না পড়ি, টেবিলে না হয় সাজানোই থাকুক। সার্জারি ওয়ার্ডের জন্য স্ট্যান্ডার্ড বই হচ্ছে নরম্যান রাউস। এটা একটু কঠিন ধরনের বই, তবে এটার বিকল্প হিসেবে অনেকে এইচ দাস পড়ে থাকে। গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্সের জন্যে ওয়ার্ডে মেনলি নুরজাহান বইটাকে ফলো করা হয়। বইয়ের লেখাগুলো ছোট ছোট এবং দেখতে বিৎকুট হলেও যতটুকু শুনেছি এটা খুবই ইফেক্টিভ বই। কোভিডের কারণে মাঝখানে দীর্ঘ একটা সময় বন্ধ ছিল, যে কারণে আমরা 3rd ইয়ার এবং 4th ইয়ার মিলিয়ে খুব সামান্য সময়ের জন্যে গাইনিতে প্লেসমেন্ট পেয়েছিলাম, যে কারণে খুব বেশি কিছু আসলে শিখতে পারিনি। তো ইনশাল্লাহ আশা করতেছি 5th ইয়ারে আমরা সেই ল্যাকিংসগুলোকে কাটিয়ে উঠতে পারবো। এমনিতে গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সের মেইন বই হিসেবে দত্তকে ফলো করা হয়, এবং সিনিয়র ভাইয়া আপুদের কাছে যতটুকু শুনলাম আমাদের মেডিকেলে গাইনি ডিপার্টমেন্টে স্যার ম্যাডামরাই সব থেকে স্ট্রিক্ট। অর্থাৎ বছরের প্রথম থেকেই গাইনির বিভিন্ন লেকচার, ওয়ার্ডের ক্লাসগুলো খুব ভালো মতো করতে হবে। যদিও আমার মতে গাইনি ছেলেদের জন্য খুব একটা সুইটেবল প্রফেশন না, কেননা দিন শেষে আমাদের মা, বোন, স্ত্রী ওনারা সবসময় চাইবেন একজন মহিলা ডক্টরের কাছে যেতে। তারপরেও বই কিনতে দোষ কোথায়? কথাই তো আছে, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। বই যদি সামনে থাকে তাহলে হয়তো কিছু হলেও পড়া হবে। সো এই ছিল আমার 5th ইয়ারের মেইন বইগুলোর আনবক্সিং এবং পরিচিতিমূলক ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বইয়ের আসলে কোনো শেষ নেই, বিভিন্ন রাইটারের, বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন ধরনের বই আছে। জানার যেমন শেষ নেই, জ্ঞানেরও তেমন কোনো পরিসীমা নেই। তবে আমাদেরকে একটা মিনিমাম লেভেল পর্যন্ত অবশ্যই জানতে হবে, যাতে করে কোনো মানুষের উপকার হোক বা না হোক, একজন ডাক্তার হিসেবে আপনার দ্বারা যেন কোনো রোগীর ক্ষতি না হয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন একজন ভালো ডাক্তার হতে পারি, এবং অবশ্যই যেন একজন ভালো মানুষ হতে পারি। সবাইকে ধন্যবাদ।